বিবাহ বিচ্ছেদ হলে হিন্দু মহিলাদের মতোই মুসলিম মহিলারাও স্বামীর কাছে খোরপোশ দাবি করতে পারবেন, এমনটাই জানালো সুপ্রিম কোর্ট। বুধবার বিচারপতি বিভি নাগারত্ন, বিচারপতি অগাস্টাইন জর্জ মাসিহর বেঞ্চ এই রায় দিয়েছে। এদিনের রায়কে ঐতিহাসিক বলে মনে করছে ওয়াকিবহল মহল। এই মামলায় জমা পড়া এক পিটিশন এদিন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। জানা গিয়েছে, এক মুসলিম ব্যক্তি ডিভোর্সের পর স্ত্রীকে খোরপোশ দিতে চাননি। পারিবারিক আদালত তাকে মাসিক খোরপোশ দেওয়ার নির্দেশ দিয়েছিল, কিন্তু তিনি আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ করে দ্বারস্থ হন তেলেঙ্গানার হাইকোর্টে। উচ্চ আদালতও একই রায় দিলে তিনি পিটিশন জমা দেন সুপ্রিম কোর্টে, কিন্তু শীর্ষ আদালতেও সেই পিটিশনকে খারিজ করে দেওয়া হয়েছে। আর এরপরই বিচারপতিরা জানিয়ে দিয়েছেন ফৌজদারি আইনের 125 ধারার উল্লেখ। বেঞ্চের তরফে জানানো হয়েছে, মুসলিম মহিলা বিবাহ বিচ্ছেদ অধিকার রক্ষা আইন 1986 ধর্মনিরপেক্ষ আইনের চেয়ে বেশি প্রাধান্য পাবে না। এদিন বিচারপতি নাগারত্ন বলেন, আমরা ফৌজদারি আবেদন খারিজ করে দিচ্ছি, সেই সঙ্গে এই সিদ্ধান্তে আসছি যে ফৌজদারি আইনের 125 ধারা সমস্ত মহিলার ক্ষেত্রেই প্রযোজ্য, কেবল বিবাহিত মহিলাদের ক্ষেত্রেই নয়। সেই সঙ্গেই তিনি আরো বলেন, অনেক স্বামীরা বুঝতেই পারেন না যে তাঁদের স্ত্রী যারা গৃহবধূ তাঁদের উপরে মানসিক দিক থেকে কতটা নির্ভরশীল। সময় এসেছে ভারতীয় পুরুষদের গৃহবধূদের ভূমিকা ও আত্মত্যাগকে স্বীকৃতি দেওয়ার।